এই যে নিজেদের অন্তর কন্দলে লোকজন মারা গেছে, আপনি তো বললেন যে আমাদের ভাষা সমস্যা, তাহলে আপনাদের অন্তর কন্দলে এত মানুষ কিভাবে মারা যাচ্ছে? আপনারা যে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন, আমি শুনছি, বিদ্যুৎ নিয়ে আমাদের কি পরিকল্পনা, এগুলো একটু উত্তর দেন, আমরা একটু আমরা উত্তরটা জানতে চাই। শুনছি। সাইফ মোস্তাফিজ একটা খুব ভালো কথা বলেছেন, সেটা হচ্ছে আমাদের সাস্টেনেবল লং টার্ম পলিসি কি এবং আমরা কোনো রোড ম্যাপ দিয়েছি কিনা। আমরা রোড ম্যাপ দিয়েছি। আমরা সাস্টেনেবল এই বিদ্যুৎ খাতটাকে করবার জন্য আমরা এবারের বাজেটেই নিয়েছি আমরা যে এটা অন্তত 10% আমরা নবায়নযোগ্য জ্বালানি থেকে আমরা সার্ভিস দিব। ইতিমধ্যেই বেশ কিছু যেমন মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠানে আমরা সোলার দিয়ে কীভাবে করবো সে পরিকল্পনা রেডি করছি। এটা আমাদের একটা চরম ব্যর্থতা। দেখেন, এই যে বিদ্যুৎ বিদেশ থেকে আসে, এই যে হরমোজ, ডোনাল্ড ট্রাম্প এখনও হরমোজ নিয়ে টেনে বসে আছে, আমরা এখানে বিদ্যুৎ নিয়ে যুদ্ধ করছি। এখন বিষয় হচ্ছে যে আমাদের গত 17 বছরে কোনো নতুন কূপ আমরা গ্যাসে অনুসন্ধান করিনি, আমরা কয়লার নতুন কোনো অনুসন্ধান করিনি। আমাদের যে গত 17 বছরের যে ব্যবস্থাপনা, কুইক রেন্টাল বলেন, আদানি বলেন, আর এই যে সামিত গ্রুপ বলেন, তারা কোটি কোটি টাকা নিয়ে গেছে, 54,000 কোটি টাকা বকেয়া রেখে গেছে, শুধু বিদেশে বিদ্যুৎ বিল দিতে বকেয়া ছিল, এবং 14,000 কোটি টাকা শুধু লোকাল ব্যবসায়ীদের বাকি ছিল। সরকার এগুলো করছে এবং আগামী 5 বছরে, যেটা পাকিস্তান করেছে, প্রায় 40% নবায়নযোগ্য জ্বালানি তারা এখন ব্যবহার করছে।